আজকে আপনাদের সামনে এমন কিছু গল্প আমি নিয়ে এসেছি, সেই গল্পটি শুনে আপনারা যারা পিছিয়ে পড়া মানুষ তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস পাবেন। তো আজকে যে গল্পটা বলতে চলেছি সেটা ব্যর্থ তরুণদের সফলতার গল্প। আশা করি এই গল্পটা শুনলে আপনারা অবশ্যই ভালো কিছু জীবনে করে দেখাতে পারবেন। তো চলুন। ক্ষমতা আর অর্থ। ক্ষমতা, অর্থ আর খ্যাতি সবই যখন হাতের মুঠোয়, তখন কিসের তাড়ায় তারা প্রতিদিন ঘুম থেকে জেগে ওঠেন, ঘাম ঝরান আর চেষ্টা চালিয়ে যান। হ্যাঁ, আর 10 জন মানুষ হয়তো জীবনভর ক্ষমতা, টাকা পয়সা এবং খ্যাতির মোহ কাটিয়ে উঠতে পারেন না। সেই লক্ষ্যেই তারা সাজান জীবনের হোক। সেই ছকে 1-2 বার ব্যর্থ হয়ে কেউ কেউ হাত গুটিয়ে বসেন, ফিরে যান চিরচেনা জীবনে। কিন্তু সবচেয়ে সফল মানুষগুলোকে জিজ্ঞেস করে পাওয়া যায় একেবারে ভিন্ন চিত্র। ক্ষমতা, অর্থ আর খ্যাতি যাদের হাতে এসেছে তারা সেখানেই থেমে থাকেননি। জীবনে অর্থ এবং সার্থকতা খুঁজেছেন আরও গভীরে। মাইকেল জর্ডান, ব্যর্থতায় যার অনুপ্রেরণা। মাইকেল জর্ডানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাস্কেটবল খেলোয়াড় হিসেবে ধরা হয়। তার কাছ থেকে জানা যায় ব্যর্থতাকেই অনুপ্রেরণার উৎস হিসেবে ধরেই এত দূর আসতে পেরেছেন তিনি। জর্ডানের ভাষায়, ব্যর্থতার মুখোমুখি হওয়ার পর সেটা আমাকে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে। জর্ডান যখন হাই স্কুলের ছাত্র, তখন ছাত্রদের নিয়ে করা এক বাস্কেটবল টিমে তার জায়গা হয়নি। বিষয়টি যখন তার চোখে পড়ে সেটাকে ভালোভাবে নেননি তিনি। বাড়ি ফিরে দরজা লাগিয়ে কাঁদতে থাকেন। হতাশায় অশ্রুসিক্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়লেন তার মনে নেই। জর্ডান চাইলেই তখনই নিরাশ হয়ে হাল ছেড়ে দিতে পারতেন, কিন্তু তার বদলে তিনি কোমর বেঁধে কাজে লেগে পড়লেন। ঘন্টার পর ঘন্টা বাস্কেটবল টিমে কাটাতে লাগলেন। জর্ডানের মুখের কথা শোনা যাক, ব্যর্থতা আমি মেনে নিতে পারি, কারণ সবাই কিছু না কিছুতে ব্যর্থ হয়, কিন্তু চেষ্টা না করে বসে থাকাটা আমি মানতে পারি না। তো আরেকজন সফল মানুষের গল্প আপনাদের বলি, অপরাহ উইনফ্রে। তিনি বলেছেন, বাঁচার জন্যই কাঁধে দায়িত্ব তুলে নিই। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়নি তার। বর্ণবাদী 50-এর দশকে জন্ম নেওয়া একজন কৃষ্ণাঙ্গ তিনি। পরিবারের আর্থিক অবস্থাও ছিল খুব শোচনীয়। শৈশবেই নিপীড়নের শিকার হতে হয় তাকে। সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি মোটেও তার অনুকূলে ছিল না। আর 10 জন মানুষ এই প্রতিকূলতাকে অজুহাত হিসেবে দেখিয়ে বসে থাকতে পারতেন, কিন্তু সে পথ মারাননি অপরাহ। বিখ্যাত টিভি অনুষ্ঠান ল্যারি কিং শোতে অতিথি হয়ে এসে একবার অপরাহ তার সাফল্যের গোপন রহস্য হিসেবে বলেন, এই গোপন কথাটা আসলে আমি গত 21 বছর ধরে আমার নিজের টিভি শোতে বলে আসার চেষ্টা করেছি। গোপন বার্তাটা হলো, তোমার জীবন নিয়ে তুমি কি করবে সেটার পুরো দায়ভার তোমার। তোমার চারপাশের পরিস্থিতিকে তুমি যেভাবে নিচ্ছ সেটাই ঠিক করবে। তুমি সামনে এগিয়ে যাবে না পিছিয়ে পড়বে। তো বন্ধুরা, আরেকজন সফল মানুষের গল্প বলি, স্টিভ জবস। মৃত্যু থেকে অনুপ্রেরণা। অ্যাপেলের প্রতিষ্ঠাতা এবং প্রতিভাবান উদ্ভাবন শিল্পী স্টিভ জবস যে পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন এনেছেন সে ব্যাপারে সন্দেহ নেই। এমন প্রভাবশালী একজন মানুষ হয়ে ওঠার পেছনে তাকে যে বিষয়টি তাড়া করেছে তা হলো মৃত্যুর মতো নিষ্ঠুর সত্য। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে জবস বলেন, আমি যে খুব দ্রুত মারা যাব এমন একটি বোধ আমাকে তাড়া করত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি, যার মাধ্যমে জীবনের বড় অর্জনগুলো করায়ত্ত করতে পেরেছি। মৃত্যু ভয়ের সামনে বাকি সব কিছু, যেমন কাছের মানুষদের প্রত্যাশা, অপমান এবং ব্যর্থতার ভয়, সব কিছুই তুচ্ছ হয়ে পড়ে। ওয়াল্ট ডিজনি, কৌতূহল থেকেই সব কিছু। ওয়াল্ট ডিজনির জীবনের দিকে তাকালে দেখা যায় প্রথম দিক ব্যর্থতায় ক্ষত বিক্ষত হয়ে আছে। বয়স যখন 20-এর কোঠায়, তখন কানসাস শহরে একটা কার্টুন সিরিজ আঁকতে শুরু করেন তিনি। এত খারাপভাবে ব্যর্থ হলেন যে সহায় সম্বল হারিয়ে রীতিমতো দেউলিয়া হয়ে পড়লেন। কিন্তু পৃথিবীর বাসিন্দাদের প্রতি ভাগ্য দেবতা নেহাত প্রসন্ন ছিলেন। ওই ব্যর্থতার পর হাত গুটিয়ে বসে থাকেননি ডিজনি। থাকলে
আজকের ডিজনির মনোরম অ্যানিমেশন আমরা পেতাম না। তো বন্ধুরা, আজকে এই সফল মানুষদের গল্প থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের পেছনের ব্যর্থতাগুলো। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু তাদের নিজের সামনের পথগুলো নিজেরাই তৈরি করেছেন। ব্যর্থতাকে মারিয়ে সফলতার দিকে তারা কিন্তু এগিয়ে গেছেন, একটি পা ফেলে সফলতার দেখা পেয়েছেন। তো আপনাদেরকেও আমি বলবো, যারা ব্যর্থতায় ডুবে আছেন, চোখের পানি ফেলছেন, তারা হতাশ না হয়ে এই গল্পগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যান। আপনারাও নিশ্চয় একদিন সফল ব্যক্তিতে পরিণত হতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এইরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।